আমরা দেখতে পেরেছি সেই প্রথম কন্যাকে, কন্যার মানে অর্থ গোলার অর্ধাংশ দেখা যায় হয়ে গেল। কন্যাকে সুন্দর মাথা দিয়েছিল ইমরান হাসান, কিন্তু পরিচালক করে আসি হয়তো হ্যান্ডবলে পরিণত হয়েছে। পরিচালক ভঙ্গ করে দেখিয়ে দিলেন। গোলরক্ষক সুন্দর করে বসিয়ে দিলেন। শুট করছেন মাসুদ রানা। তার খেলোয়াড়কে লক্ষ্য করে, কিন্তু না, কোন খেলোয়াড় না থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ইমরান হোসেন আসলে দেখা যাক 6 নম্বর ছেলে ধরে খেলছেন জাহিদুল ইসলাম রাব্বি। লম্বা শুট দেখা যাক শহীদুল ইসলাম, কিন্তু না, আমাদেরকে দুটো কাটিয়ে নিলেন রাকিবুল ইসলাম। অনেকগুলো রাতুল আকাশ 10 নম্বর জার্সি তিনি খেলছেন। উনি কিন্তু খুব অভিজ্ঞ খেলোয়াড় সামিদুল ইসলাম। দেখা যাক হয়ে গেল সুন্দর কি গোলের সম্ভাবনা, কিন্তু না, গোলটাকে ভাই কিছু করে পাঠিয়ে দিলাম। আবারও বাবু থেকে মিনহাজ বর্তমানে বল চলে গেল মাঠের বাইরে। অনুকূলে খন্দকার রাতুল আকাশ সরাসরি গোলে হিট করেছিলেন, কিন্তু বাধা দিয়েছেন সামিদুল ইসলাম। পরিচালক বাসী বাজিয়ে জানিয়ে দিলেন হয়তো হ্যান্ডবল। শুট করছেন আমিরুল আকাশ, মাসুদ রানা। লম্বা শুট রাখতে পারলেন আবারও ইমরান এবং মিনহাজ। সেখান থেকে হাসু লম্বা শুট, কিন্তু না, লক্ষ্যবস্তু শুট। রাব্বি লম্বা শুট, সেখান থেকে বাদু থেকে জাহাঙ্গীর আলম, আবারও ইমরান থেকে এখনো জাহিদুল ইসলাম। দেখা যায় কাসিমউদ্দিন লম্বা শুট করেছেন তার খেলোয়াড়কে লক্ষ্য করে। দুজনের কারাকারি চলছে। দেখা যায় কাটিয়ে দিলেন সেই অভিজ্ঞ গোলরক্ষক আমিরুল আকাশের। কঠিন একটি বিপদ ছিলেন আবার ইব্রাহিম, কিন্তু না, পরিচালকের বাসী মাঠের কিন্তু চতুর্থ সাইডে অসংখ্য দর্শক, ওনারা চাদর কাঠের মতো তাকিয়ে আছেন আজকের সেই ফাইনাল খেলাটি দেখার জন্য। আমাদের বিভিন্ন গ্রাম থেকে এবং দূর দূরান্তের প্রধান আকর্ষণ যারা আছেন, ওনারা কিন্তু এই সুন্দর খেলাটি উপভোগ করছেন। হয়তো হ্যান্ডবল শুট করছেন হাসু। আমিরুল আকাশ লম্বা শুট গোলের দিকে লক্ষ্য করে, কিন্তু পরিচালকের বাসী হয়তো অফসাইডের জালে করেছেন দুইটি খেলোয়াড়। আবারও পরিচালকের বাসী অনুকূলে আমিরুল আকাশ, কিন্তু ইমরান হোসেন সুন্দর। আবারও ইমরান, পরিচালকের বাসী আউট। অনুকূলে আমিরুল আকাশ, সুন্দর ইমরান এবং বাবু। দেখা যাক দু দলের কারাকারি। আবারও জাহিদুল ইসলাম, সুন্দর লম্বা শুট, কিন্তু কিন্তু কঠিন একটি বিপদ কাটিয়ে গেল সেই রাতুল আকাশের। আমরা দেখতে পেরেছিলাম এই মাত্রই, কিন্তু কঠিন একটি বিপদ সেই রাতুল আকাশের হয়েছিল। আপাতত বিপদ কাটিয়ে নিলাম, বিনিময় হয়তো আউট।
হ্যাঁ দেখা যাক সুন্দর, কিন্তু না পরিচালকের বাসী। পরিচালক যেটা বলবেন এটাই চূড়ান্ত, বাইরের কোনো কথাই গ্রহণযোগ্য হবে না। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের মধ্যে যাই হোক না কেন কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। হয়তো প্লান্টির সিদ্ধান্ত নিয়েছেন আজকের প্রধান পরিচালক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সরকার। সতর্ক করে দিলেন রাত এলাকা 10টা। আমরা দেখতে পেলাম এই মাত্র আমিরুল একাদশ 1-0 গোলে এগিয়ে গেলাম। খেলার ফলাফল আমিরুল একাদশ 1, খন্দকার মিনহাজউদ্দিন ইমরান। দেখা যাক এখনো ইমরান কারাকারি চলছে না। হামিদুল ইসলাম হয়তো খেলোয়াড় হয়তো পানির বোতল, পানি। সেই অভিজ্ঞ খেলোয়াড় হামিদুল ইসলাম, উনি একটু আহত হয়েছিলেন। খেলছেন 5 নম্বর জার্সি দিয়ে তিনি খেলছেন। সুন্দর বাধা দিয়েছিলেন আবার জাহিদুল ইসলাম এবং সামিদুল ইসলাম, দুজনের সংঘর্ষে আমাদের পরিচালক বাসু ভাই দিয়েছেন। সিদ্ধান্ত এখনো আসেনি, দেখা যাক কি হয়। হয়তো ফাউলে করে নিতে হবে প্লান্টি বক্সের বাইরে। সরকার খান 5 নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন, কিন্তু না 11 নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন শাহিদুল ইসলাম। উনি কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়, আসলে ওনার সাথে দলের প্রতি অনেক বেশি ছিলেন। হয়ে গেল ঠিক, দেখা যাক লম্বা শুট একদম সরাসরি গোলের দিকে লক্ষ্য করে দেখা যায় আবার ইব্রাহিম, কিন্তু না গোলরক্ষক ছিলেন প্রস্তুত, একদম বুকে জড়িয়ে ধরে দিলেন। ওনার ভঙ্গিতে আকাশে প্রান্তে ভাসিয়ে দিলেন। 30 নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন, রাখতে পারল না, হাসু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ইমরানের মাথা, সেখান থেকে আবার হাসু, দেখা যাক ওনার খেলারকে লক্ষ্য করে দিয়েছিলেন রাত্রি, কিন্তু না পরিচালকের বাসী। খেলার ফলাফল কিন্তু আপনারা অবশ্যই জানেন, রাত এলাকা 10-0, আমির এলাকা 10-1। এখন খেলার ফলাফল, খেলা চলছে। মাঠের চতুর্থাইতে অসংখ্য দর্শক আজকের সেই ফাইনাল খেলাটি উপভোগ করছেন এবং বিভিন্ন গ্রাম থেকে অনেক দূর দূরান্তের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বিচারক মন্ডলী ওনারা কিন্তু আজকের খেলা উপভোগ করছেন। খেলা চলছে, এ পর্যায়ে ধারা বন্দনার পরিবর্তন আসছেন 14 বড় ভাই ডাক্তার এসআই শরীফুল ইসলাম শরীফ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকে ডাক্তার এসআই শরীফুল ইসলাম শরীফ ভাইকে। ধন্যবাদ ছোট ভাই মোহাম্মদ আমরাজ উদ্দিনকে।
আর ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দকে। আরো ধন্যবাদ জানাচ্ছি খেলার চারিদিকে অসংখ্য দর্শক এবং যারা খেলা আয়োজন করেছেন। খেলার ফলাফল রাতুল খন্দকার 0, আমিনুল ইসলাম একাদশ 1। অন্যান্য দিনের তুলনায় আজকের খেলা কিন্তু জমে ওঠেনি। অন্যান্য দিন যেভাবে খেলা দেখাচ্ছেন আমরা কিন্তু সেইভাবে খেলা দেখতে আগ্রহী। আজকে আবার শহীদুল ইসলাম হাটের কবলে ইতিমধ্যে রেফারির বাঁশির সুর জানিয়ে দিলেন সেখানে অফসাইডের কবলে জড়িয়ে পড়েছেন সেই সামিউল ইসলাম। বল আজকের খেলায় আয়োজনকারী ব্যক্তি হলেন জনাব আখিরউদ্দিন, ইয়াকুব আলী আকন্দ এবং প্রবাসী ইসরাফিল হোসেন ব্যাপারী সহ সকল প্রবাসীকেও ধন্যবাদ। নাসিদ রানা ডিফেন্স খেলোয়াড়, হালকা পাতলা দেহের অধিকারী, শুট করলেন সামিউল ইসলাম, মাথা থেকে পা, আবার লম্বা শুট, পাশ কাটিয়ে দিলেন রাকিব থেকে সামিউল থেকে শুরু করছেন কিন্তু না, সেই শহীদুল কিন্তু বলের দেখা পাননি, যার কারণে বল চলে গেল সরাসরি মাঠের বাইরে, আউট। আবার মাসুদ থ্রোয়িং করলেন, মাথা দিলেন ইমরান হোসেন, আবারও ইমরান, পাশ কাটিয়ে দিলেন সে রাব্বি সরকার থেকে সোহেল বাধা, আবার হাসু থেকে আবিরুদ্দিন, জাহাঙ্গীর আলম পেনো, জাহিদুল ইসলাম বাম পাতে শুট করলেন, সে ছোট্ট রাফেল পেন কিন্তু যদিও প্রবাসী তারপরে অসংখ্য ভালো খেলা দেখাচ্ছেন আমাদের। আবার পেনো, জাহাঙ্গীর আলম পেনো বাবু, ওনারা দুই ভাই খুব সুন্দর খেলা দেখাচ্ছেন। রাব্বি সরকার বাবু ইতিমধ্যে আবার রেফারির বাঁশি, অনুকূলে রাতুল খন্দকার মোকাবেলা করবেন আমিনুল ইসলাম একাদশ। চাপে রয়েছেন ইমরান বাবু, সোহেল শুট করলেন, রাব্বি সরকার, আবারও রাব্বি সরকার পায় বল, দৌড় শুরু করছেন মেনহাজ এবং এখন হাসু নিয়ন্ত্রণ বল, হাসু শুট করলেন, মাঝমাঠে পাঠিয়ে দিলেন ইব্রাহিম হোসেন এবং আফিনের মধ্যে কারাকারি চলছে। এখন ইব্রাহিম পায় বল, বাবুকে লক্ষ্য করলেন, শুট করলেন কিন্তু না, আমার রেফারির বাঁশি অফসাইডের জালে জড়িয়ে পড়েছেন। যিনি একটু আগে গোল করেছেন সেই জাহাঙ্গীর আলম পেনো 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শাহিন আলম রয়েছেন। শাহিন আলম লম্বা শুট করলেন, বিপক্ষ খেলোয়াড় জাহিদুল ইসলাম পেনো, ইমরান মাথা দিলেন, আবার সে ইমরান থেকে কিন্তু না, রাব্বির ভুল পাস, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, গোলকিপার প্রস্তুত থাকার কারণে বিপদ হয়নি। বহুত বছর খেলছি, এটা অফসাইড হয় না। রাব্বি থেকে ইমরান আবার বাবুর পায়ে লেগে বল চলে গেল মাঠের বল, আউট। অনুকূলে রাতুল খন্দকার শাহিন, মাথা দিলেন রাব্বি থেকে মেনহাজ, আবার মেনহাজ থেকে রাব্বি, লম্বা সূত্র মেনহাজ, জাহিদুল ইসলাম বাধা, আপনার জাহিদুল ইসলাম, জাহিদুল থেকে আবার শুরু করছেন রাব্বি সরকার থেকে জাহাঙ্গীর আলম পেনো, কারাগারে চলছে ইতিমধ্যে রেফারির বাঁশি। বিচক্ষণ রেফারি, উনি সিদ্ধান্ত চূড়ান্ত, গেঞ্জি দিলে ধরছিল, সবাই দেখেছে, শুধু রেফারি দেখেন, আমরাও দেখেছি তুমি কি ভুল করেছ। আজকে হলুদ কার্ড দিয়ে রাব্বি সরকারকে সতর্ক করলেন
অভিজ্ঞ রেফারি আলমগীর হোসেন সরকার। দুই ভাই 7 নম্বর জার্সি পরে খেলার বাবু বড় এবং জাহাঙ্গীর আলম পেল 8 নম্বর জার্সি খেলার ছোট আপন দুই ভাই। প্রতিদিন তাদের পায়ে বল গোল আছে। বাবু বাম পা দিয়ে শুট করলেন, রাব্বি থেকে ইব্রাহিম, আবার এসে বাবু থেকে ইমরান থেকে সোহেল, কারাগারে চলছে আশু থেকে বাধা দিলেন, সেই ইমরানের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। ইমরান হাসান ড্রয়িং করলেন, আলতো করে মাথা দিলেন মেনহাজ থেকে নন্নবী থেকে আবারও মেনহাজ হাটিয়ে বাবুর বল নিয়ে যাচ্ছেন, কিন্তু কাদার কারণে পড়ে গেলেন। আবার নন্নবী থেকে আবারও সেই জাহিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন বাধা দিলেন। ইমরান লম্বা শুট করবে, কিন্তু না, সে 20 নম্বর জার্সি পরিতে খেলার অবস্থা ছিল, যার কারণে বলের সংগ্রহ হয়নি। বল চলে গেল মাঠের উত্তর পাশে। গোলকিপার শাকিল আহমেদ বসিয়ে দিচ্ছেন, শুট নেবেন বলিষ্ঠ দেহের অধিকারী হাসু ভাসিয়ে দিয়েছেন অপর প্রান্তে, মাথা দিলেন সামিউল থেকে লম্বা শুট করলেন, সেই গোলকিপার ছিল প্রস্তুত, সরাসরি গোলকিপারের হাতে বল। বাবু লম্বা শুট করলেন, হাওয়ায় ভাসিয়ে দিলেন, সামিল মাথা দিলেন, আবার সে নন্নবী এবং ইমরানের মধ্যে দ্বন্দ্ব চলছে, শুট করলেন, হাসি বাধা দিলেন, হাসির পিঠে লেগে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং অনুকূলে রাতুল খন্দকার একাদশ। তোর কাম কি? 10 নম্বর সাইড রেফারি তো ওইটা দেখাইতেছে, এটা কি কাম করে? মাঠ যিনি চষে বেড়ায় সেই সামিউল ইসলাম। হয়ে গেল, মাথা দিলেন ইমরান হোসেন, আবার ইমরানের পায়ে বল এবং নন্নবী থেকে সামিউল ইসলাম থেকে জাহিদুল, সেখানে মাঝমাঠে বল পাঠিয়ে দিয়ে তাদের দলকে ঘরের হাত থেকে রক্ষা করলেন সেই হাফেজ জাহিদুল ইসলাম। আবার ইব্রাহিম হোসেন, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, খেলার না থাকায় গোল হলো না, এখনো চাপের মধ্যে আছে। গোল বক্সে থেকে বাবা লম্বা শুট করবেন, আফিদুদ্দিন, আবার এসে ইব্রাহিম হোসেন, কিন্তু না, সেখানে রাব্বি সরকার কাজের কাজটি করে দেখালেন, নইলে এই বল থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল। 9 নম্বর জার্সি পরিতে খেলার সবচেয়ে ছোট্ট এবং সৎ খেলোয়াড়, উনি কিন্তু খুব ভালো খেলা লাগাচ্ছেন, আমাদের দর্শকদের আনন্দে দিচ্ছেন সেই ইব্রাহিম হোসেন সোহেল। কর্নার কিক হয়ে গেল, জাহিদুল ইসলাম হাতে পাপকের বল নিয়ে যাচ্ছেন দুর্বল গতিতে, বাঘে সিংহে লড়াই চলছে, শুট করলেন, বাবুর পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। আবার নুননবী লম্বা শুট করবে, কিন্তু শুট লাগেনি, কিন্তু বল চলে গেল গোলকিপার কাছাকাছি দিয়ে সরাসরি মাঠের বাইরে। ভালো একটি সুযোগ এসেছিল, কিন্তু সেই শহীদুল ইসলাম সুযোগটি কাজে লাগাতে পারলেন না। ইতিমধ্যে একটি গোল করেছেন আমিনুল ইসলাম একাদশের খেলোয়াড়, এবং শূন্য কোথায় রয়েছে সে রাতুল একাদশ খেলোয়াড় গোল বসিয়ে দিচ্ছেন। শুট করবেন হাসু, লম্বা শুট, সুন্দর শুট, চমৎকার শুট, কিন্তু না, বল চলে গেল আপন গতিতে মাঠের বাইরে। আমাদের রেফারি 3 জন রেফারি আছে, যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। আবার রেফারির বাসী সবাই সম্ভবত রং হয়েছেন। বিচক্ষণ 3 জন আমাদের খেলা পরিচালনা আছেন আলমগীর হোসেন সরকার, লাইফ হাসান বাবু, আব্দুল সালাম মন্ডল,
থ্রোয়িং হয়ে গেল, ছোট্ট মাঠ, অনেক সময় থ্রোয়িং থেকে গোল হয়ে যায়। আমরা দেখি সেই গোলটা হয় কিনা। ইমরান হোসেন মাথা দিলেন, আবার উল্টা শট করলেন জাহাঙ্গীর আলম পেনু, কিন্তু না, বলটি ঘুরাতে পারেননি, যার কারণে এই বল থেকে গোল হলো না। গোলকিপার বাবু বসিয়ে দিচ্ছেন, শুট নেবেন রাব্বি সরকার। সুন্দর শুট করলেন ইমরান হোসেন, কিন্তু না, চলে গেল সরাসরি মাঠের বাইরে। লাস্ট টাইম 1 মিনিট। খেলার প্রথম অর্ধের সময় আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে একেবারে শেষ প্রান্ত আবারও সম্ভব সেই বাউয়া ইব্রাহিম হোসেন, ইমরান হোসেন শট করলেন, আফালুদ্দিন শট করে বল মাঝ মাঠে পাঠিয়ে দিয়ে বিভাগ মুক্ত করলেন। ভয়ানক সেই রয়েল বেঙ্গলের হাত থেকে রক্ষা হল রাতুল খন্দকার একাদশের খেলোয়াড় গোল। লুঙ্গমি দৌড় করছেন, কিন্তু না, ভুল পাস, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। ফ্রি কিক, বল বল। খেলার প্রথম অর্ধাংশের ফলাফল রাতুল খন্দকার তাদের ঝুড়ি থেকে একটি গোল তারা জমা করে ফেলেছে এবং একটি গোল হজম করতে হয়েছে সে রাতুল খন্দকারদের খেলোয়াড়গণকে। শাকির আহমেদ নিজের বলে নিজেই শুট করলেন মাঝ মাঠে, মেনহাজ হাসি লম্বা শুট করলেন, রাব্বি সরকার আউট। থ্রোয়িং করলেন, সুন্দর শুট করবেন ইমরান হোসেন, ইমরান থেকে সামিউল, সামিউল থেকে সে বয়স্ক খেলোয়াড় বাবু, ইতিমধ্যে রেফারির বাঁশি। প্রথম